সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো পরিবেশ নিয়ে, পরিবেশ সম্পর্কিত একটা বিষয় নিয়ে কথা বলবো। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাতে কিন্তু পানি দেওয়া হচ্ছে, এই রাস্তা কিন্তু রাস্তার পরিবেশ কিন্তু মানে যে পরিবেশের যে পরিস্থিতি বর্তমানে, যে ধুলা বালি, এবং এখানে দেখেন যে রাস্তার সাইডে কিন্তু অনেক বাড়ি ঘর আছে আর ছোট ছোট বাচ্চারাও কিন্তু আছে। আমরা কিন্তু এই যুবকদের উদ্যোগে পানি দিচ্ছি এই রাস্তায়, দেখেন এই যে পানি দেওয়া হচ্ছে। এবং এই পানি যদি দেওয়া না হতো তাহলে আমার মনে হয় প্রতিনিয়ত এই বাচ্চারা জ্বর সর্দি কাশিতে আরো বেশি ভুগতো। প্রায় এক সপ্তাহ যাবত আমাদের এলাকায় কিন্তু এরকম ট্রাক্টর দিয়ে এই মাটি কিন্তু পরিবহন হচ্ছে কাঁকড়া দিয়ে, এবং আজকে কিন্তু প্রায় 12টা কাঁকড়া এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো একটা ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে এবং 12টা কাঁকড়ায় কিন্তু এটা ডেলিভারি দিচ্ছে, এবং প্রতিনিয়ত এটা একটা মিনিট কিন্তু বাদ যাচ্ছে না। ধুলা বালিতে কিন্তু একাকার হচ্ছে পরিবেশ। তো এটার মানে যদি এটা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে আমরা প্রশাসনকে সাধুবাদ জানাতাম। আমরা আসলে গ্রামীণ মানুষ, আমরা গ্রাম থেকে তো প্রশাসনিক জবাব আমরা দিতে পারি না। তো প্রশাসনিক ভাবে যদি জবাব দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। আমরা এরকম এই যে ভুক্তভোগী একজনের সাথে কথা বলবো। আপনার কি মনে হয় এই যে এই পরিবেশ, যে এটা অবশ্যই পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। কারণ একটা ভেকু 12টা, একটা ভেকু মাটি কাটতেছে, সাপ্লাই করতেছে 12টা ট্রাক্টর, সকাল টু সন্ধ্যা 12টা ট্রাক্টর চালাচ্ছে। আর যে ধুলোগুলি যে পুলিশ চালাচ্ছে, ঢাকা মেডিকেলে দেখা যাচ্ছে যে আসলে আমাদের গ্রামের অসুস্থ বেশি, অনেক পরিবেশের আসলে একটা ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু আরো যে আমরা পরিবেশের যে বর্জ্য আমরা এটাই ভোগ করছি, এটা কিন্তু অনেক ক্ষতিকর। এটা আরো একজন এই যে ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, কি অবস্থা? মানে এটা কাকেরা যে এভাবে মাটি নিয়ে যাচ্ছে, এটা কেমন মনে হয়? এটা পরিবেশের জন্য অনেক খারাপ। ছোট বাচ্চাদের মাঠে মুখে যায়, একটু অসুস্থ হবে। এটা বন্ধ করলে আমরা খুশি হবো। আর এখানে যে পরিমাণে শব্দ দূষণ হয়, ছোট ছোট বাচ্চারা বাড়ি ঘর থেকে ভয় পায়, ঘুমাতে পারে না, এটা পরিবেশের জন্য আসলে অনেক খারাপ আর কি। তো আমি ওদেরটা আহ্বান জানাবো এটা যাতে খুব দ্রুত বন্ধ করা হয়। এই যুবকরা নিজ হাতে যে উদ্যোগ নিচ্ছে, তারা যে ধুলোগুলো একদম পানি দিয়ে মিশিয়ে দিচ্ছে, কেমন লাগতেছে? হ্যাঁ, এটা অনেক ভালো হতেছে। এটা পানি দিলে ধুলোগুলো উঠতেছে না, তো মানে ধুলোগুলো না উঠলে একটু ভালো হচ্ছে। তো এভাবে তো প্রতিদিন আসলে পানি দিয়ে রাখা সম্ভব না। তো এটা বন্ধ করলে বিজনেসের সাথে চলে, তাহলে কি করা উচিত আপনার মনে হয়? কি এটা বন্ধ করতে হবে এখন। এখানে হয়তো বা ব্যবসার স্বার্থে এটা করতেছে, কিন্তু এটা বন্ধ করতে হবে এখন। মানে সাপোর্ট করতে পারতেছেন না, তার মানে এটাকে বন্ধ করতেই হবে এই পক্ষে আপনি? জি, অবশ্যই বন্ধ করতে হবে। তবে যারা বিজনেস করে তারা যদি এটাকে প্রতিনিয়ত রাস্তায় যদি পানি দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে আমার মনে হয় মানে পরিবেশটা অন্তত ভালো থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি তারা যদি একান্ত এটা যদি তাদের খুব গুরুত্বপূর্ণ হয় মাটি নিয়ে যাওয়া কাঁকড়া দিয়ে ভাবে, তাহলে তারা প্রতিদিন পানি দিয়ে এভাবে ভিজাই দেখ, তাহলে পরিবেশও ঠিক থাকলো, সবকিছু ঠিক থাকলো, তাদের কাজও ঠিক থাকলো। যেমন আমরা আজকে যুবকদেরকে লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু তারা নিজ উদ্যোগে করতেছে, এটা কিন্তু তারা প্রতিদিন করবে না। কিন্তু আমরা কিন্তু এখানে প্রতিদিন থাকবো, প্রতিদিন কিন্তু তারা করবে না। এটা হচ্ছে যারা এই ব্যবসা করে তারা, তাদের কিন্তু দায়িত্ব। তারা যদি প্রতিনিয়ত এই কাজটা করতো এবং এই ধুলাবালিগুলো একটু পানি দিয়ে নষ্ট করে দিত, তাহলে কিন্তু পরিবেশটা অনেক ভালো থাকতো আমার কাছে মনে হয়।